সবজি বাজার বসানোকে কেন্দ্র করে ধুন্দুমার ঝাড়গ্রামের স্টেশন চত্বর, যার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে সবজি ব্যবসায়ীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে, যখন সবজি ব্যবসায়ীরা রেলের জায়গায় বসতে আসে, তখন আরপিএফ এর তরফে তাঁদের বসতে বাধা দেওয়া হয়। এরপরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় সবজি ফেলে অবস্থান করতে শুরু করেন। সবজি ব্যবসায়ীরা দাবি করেন, কোনো রকম নোটিশ ছাড়াই আমাদের বসতে দেওয়া হচ্ছে না। উন্নয়ন হলে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমাদের পেটে লাথি মেরে হবে সেটা মানব না। দীর্ঘক্ষণ অবরোধের পর ঝাড়গ্রাম জিআরপিএফ এর তরফ থেকে সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে অবরোধ ওঠে। সবজি ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়, রেল পুলিশ জানিয়েছে এরপরে উচ্ছেদ হওয়ার আগে ঝাড়গ্রাম জেলা শাসক সহ সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেই হবে। উল্লেখ্য, ঝাড়গ্রাম স্টেশনের সামনের রাস্তায় সবজি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখালো চাষিরা। ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন সবজি বাজারের রেলের তরফে কিছুদিন আগেই আলোচনা হয়েছিল তাদের দোকান সরানো নিয়ে। সেই মতো যে দোকানগুলি সরাতে বলা হয়েছিল তা সরিয়ে ফেললেও আজ হঠাৎ ব্যারিকেড করে রেল। সেই প্রতিবাদে রাস্তায় সবজি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। আমার নাম জ্যোতির্ময় সাউ। কিসের জন্য এই ব্যারিকেড করেছেন আপনার? পুলিশ আমাদের এখানে ভেতরে দোকান লাগাতে দিচ্ছে না, মাল নিয়ে দিচ্ছে না, এই জন্য আমাদের অবরোধ। সবজি ফেলে আরপিএফ আমাদের আগে থেকে কোনো জানায়নি, কোনো নোটিশ করেনি যে এখানে ব্যবসা বন্ধ হবে। হঠাৎ করে আজকে দেখছে যে আমাদের ব্যারিকেড থেকে পুরো ঘিরে দিচ্ছে, কোনো ব্যবসা করতে দিচ্ছে না। এটা তো আপনাদের পুরোটা যে সবজিটা নিয়েছেন সবটাই নষ্ট হবে। নষ্ট হলে কিছু করার নেই, কিন্তু আমাদের আন্দোলন তো করতে হবে। আমাদের রেল কোনো কথা বলছে না ব্যবস্থা করার জন্য একটা পার্মানেন্টলি কোনো জায়গার ব্যবস্থা করে দিক। এর আগে রেলের সাথে কথা হয়েছিল? না, কোনো কথা হয়নি। হঠাৎ করে কি রেল ব্যারিকেড করলো? হ্যাঁ, হঠাৎ করে করেছে। সকাল থেকে কেউ এসেছিল রেলের? না, কোনো আধিকারিক আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা কোথায় ব্যবসা করে খাবো, আমাদের একটা স্থিতি জায়গা একটা ব্যবস্থা করে দিই।